60 রানে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে হেরে গেল পাকিস্তান। সমার্থ থাকা সত্ত্বেও পাকিস্তান কিভাবে এইভাবে হেরে যাচ্ছে, আসুন সেটা নিয়ে একটু কথা বলি। নিউজিল্যান্ডের স্টার্টিংয়ে প্রচুর প্রেশার, চলে গেল ডেভন কনওয়ে, চলে গেল সবচাইতে নির্ভরশীল প্লেয়ার কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের যে দুইজন প্লেয়ার ভালো করছে, নিউজিল্যান্ডের পুরা ইনিংসকে আলোকিত করে 320 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস রান করে পাকিস্তানকে বিশাল চাপের মধ্যে ফেলছে, যাদের কাছে আমরা আশাও না। কারণ লাস্ট 3-4টা ম্যাচে উইলিয়াং 60 রানও করতে পারেনি। সে উইলিয়াং 107 রান, আর লাস্ট টানা 3 ম্যাচে রান করলো টম লাথাম 0-0-0, সেই টম লাথাম 118। এখন এখানে যে পরিস্থিতির মধ্যে তারা দুইজন প্লেয়ার দায়িত্ব নিয়ে দলকে এতটুকু সামনে এগিয়ে নিয়েছে, ইনক্রেডিবল। আসলে এটা অসাধারণ, এটা মানতেই হবে। তবে পাকিস্তানের সমর্থ থাকা সত্ত্বেও কী কারণে ম্যাচটি হেরে গেল তারা? স্টার্টিংয়ে ভুল বাবর আজমের, মানে থিঙ্কিং 90 রানে 90 বল খেলে 50 আপ রান করা। আসলে এই ধরনের ইনিংস 320 রানের একটা চেস করা আমার কাছে বিষয়টি লজিক্যাল মনে হয় না। সে হয়তো স্টার্টিংটি আর একটু ভালো করতে পারতো, স্টার্টিংটি হিটিং দিয়ে শুরু করতে পারতো। এরপরে ফখরুজ্জামানকে যদি তারা ওপেনিংয়ে করাতো, এই রীতিমতো যেভাবে ওপেনিং করায় সেইভাবে ওপেনিং করতো, তাহলে হয়তো ম্যাচটি দ্রুত, মানে পাওয়ার প্লেটাকে কাজে লাগাতে পারলে ম্যাচটি দ্রুত গ্রো করতে পারতো। ম্যাচটি জয় পাওয়াটা অস্বাভাবিক কিছু ছিল না, কারণ মিডল অর্ডার যেভাবে রান এগিয়ে নিয়েছিল, তো ওই হিসাবে ওপেনিং জুটি আসলে তেমন একটা ভালোই করতে পারেনি। তো সব কিছু মিলে খুব বাজে পারফরমেন্স হয়ে গেল পাকিস্তানের জন্য। যেহেতু এই টুর্নামেন্টটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, তারা একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য অনেক কিছু মোকাবেলা করা লাগছিল। তো সে সব কিছু মিলে এই টুর্নামেন্টে পাকিস্তান ঘুরে দাঁড়ানোর জন্য এবং ভালো কিছু করার জন্য খুব বিশাল একটি অপরচুনিটি ছিল। নিউজিল্যান্ডকে যদি হারাতে পারতো, সামনে বাংলাদেশ ছিল, ইন্ডিয়া ছিল, সবার সাথে কম্পিটিটিভ ক্রিকেট খেলার মতো তাদের একটা যোগ্যতা আছে। তো ওই হিসাবে পাকিস্তান ভালোটা করতে পারে না। তারপর সামনে ম্যাচ দেখা যাবে, পাকিস্তানের সাথে ফেস করছে ইন্ডিয়া এবং বাংলাদেশ। দেখা যাক পাকিস্তান আগামী ম্যাচগুলোতে কী করে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।